নারীর প্রেমে পড়ে যে পুরুষের জীবন ধ্বংস হয় তার জলজন্ত প্রমাণ কিন্তু আমাদের সমাজে অনেক ঘটে। আমরা দেখেন নারীর প্রেমে পড়ে আমরা সেই মানুষগুলোকে কত বিশ্বাস করি, কত ভালোবাসার চেষ্টা করি। ওই মানুষটা যেখানে যখন যেভাবে আমাদেরকে ডাকে আমরা নিঃসন্দেহে ওই মানুষটাকে পিছে চলে যায় বা ওই মানুষটা পিছে ছুটি। বা ওই মানুষটা ডেকেছে, আমার ভালোবাসার মানুষ, আমি যে মানুষটাকে পছন্দ করি সেই মানুষটা ডেকেছে, আমার যেতে হবে, আমরা কিন্তু নিঃসন্দেহে চলে যাই। কিন্তু দেখেন এই সমাজে নারীর জন্যই কিন্তু পুরুষের জীবনগুলা নষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু এই নারীগুলো আবার বলে যে আসলে সব নারী এক না, আসলে সব নারী এক না। কিন্তু দেখা যায় কি দিন শেষে এই নারীর জন্যই পুরুষরা হেরে যায়, এই নারীর জন্যই পুরুষরা ধ্বংস হয়ে যায়। আপনি একজন দেখান তো একজন পুরুষ একজন নারীকে, একজন ভালোবাসার মানুষের কারণে আরেকজন নারীকে হত্যা করেছে, আরেকজন নারীকে মেরে ফেলেছে, এরকম দেখান তো, দেখাতে পারবেন না। হ্যাঁ, এটা হয়েছে যে পুরুষ তার ভালোবাসার মানুষ, তার স্ত্রী হয়তো অন্যের সাথে পরকীয়া সহ্য করতে পারে না দেখে হয়তো খুন করে ফেলেছে বা মেরে ফেলেছে, কিন্তু নিজের স্বার্থে হাসিল করার জন্য যে নিজের স্ত্রীকে মারবে, নিজের ভালোবাসা মানুষগুলাকে মারবে, এটা কখনো কোনো পুরুষের দ্বারাই আশা করা যায় না এবং কোনো পুরুষ এই জিনিসগুলো করে না। তবে অনেক নারী আছে, যেমন এই যে আমাদের ঢাকায় দুদিন আগে যেটা করেছে বর্ষা, মিন্নি, রিফাতের যে কাহিনীগুলো, এই জিনিসগুলা দেখেন আমরা চাই না কোনো নারীকে দোষ দিতে, কিন্তু কি জানেন যখন কোনো নারীকে আমরা সত্যিকারে ভালোবাসি না বা যখন ওই নারীকে পাওয়ার আশা জাগে, যখন দেখি যে ওই নারীর ভিতর স্বার্থতা কাজ করে বা ওই নারীর ছলনাময়ী বা ওই নারীর ভিতরে এক ধরনের লোভ লালসা কাজ করছে, তখনই মনে হয় কি যে না, পুরুষ হিসেবে আসলে ঠকে গিয়েছি। পুরুষ হিসেবে যে নারীটাকে বাছার কথা, বেছে নেওয়ার কথা, সেই নারীটাকে বাঁচতে পারিনি, খারাপ লাগে। কিন্তু দিন শেষে সব নারী বলে যে সব নারী এক না, কিন্তু দেখা যায় ওই নারীগুলাই কিন্তু মানুষকে ঠকাচ্ছে, মানুষের সাথে প্রতারণা করছে, মানুষগুলাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে, এই জিনিসগুলা করে যাচ্ছে। কিন্তু আফসোস কি জানেন, যে সঠিক মানুষ হয়েও মানুষ চিনতে পারি না, আমাদের ভুল কোনটা সঠিক মানুষ কোনটা বেসঠিক মানুষ, এই মানুষগুলা চিনতে পারি না। কিন্তু কি জানেন, যে নারী ঠকিয়েও তারা বড় করে বলে যে আমরা ঠকাই না, আমরা শুধু দিন শেষে হেরে যাই। কিন্তু আফসোস আমরাই ভালোবাসার মানুষগুলাকে চিনতে পারি না।